Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. ইথেরিয়ামের ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি আপনারা দেখেন 76 রয়েছে। ইথেরিয়াম টোটালি গ্রিডি মুডে রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ইথেরিয়ামের চার্ট থেকে কিছু শিখব। তো চলুন সরাসরি আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি। ইথেরিয়ামের যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা 1 ডে টাইম ফ্রেমের চার্ট। কিন্তু কথা হলো ইথেরিয়ামের এত বড় একটা রিটার্ন, ইথেরিয়াম কতটুকু রিটার্ন দিতে পারে, আজকের লাইভ মার্কেট থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব এবং চার্ট থেকে একটু দেখব টেকনিক্যালি কী উঠে আসে। ইথেরিয়ামকে নিয়ে এর আগে আমার প্রচুর ভিডিও রয়েছে। আমি একটু আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি, যদি ভালো করে দেখেন আমি একটু স্ক্রল ডাউন যদি করি, এখানে দেখুন প্রচুর ভিডিও রয়েছে। আমি কয়েকটা ভিডিও আমি আপনাদের হাইলাইট করব, কিছু শিখতে পারবেন। এই যে এই ভিডিওটা ইথেরিয়াম চার্ট অ্যানালাইসিস, তার নিচে যদি আমি স্ক্রল ডাউন করি, এরকম ইথেরিয়ামকে নিয়ে স্পেশালভাবে আমরা সুন্দর করে কিন্তু লাইভ মার্কেট থেকে কিন্তু প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেছি এবং তার সাথে সম্ভাব্য প্রাইসগুলো আমরা ওই ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। বর্তমান সময় যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অতীতের ড্রয়িং করা। যদি ভালো করে দেখেন ইথেরিয়ামের ক্ষেত্রে বুল রানের দুটো বটম আমরা দেখেছি। এক হচ্ছে নিয়ার অ্যাবাউট $1500 আশেপাশে, আর একটা ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা বটম দেখেছিলাম $2100 আশেপাশে। মানে এটা হলো সেকেন্ড বটম। মানে বিশেষ করে যখন ইথেরিয়ামের ক্ষেত্রে একটা বড় ধরনের ডাউনফল আসে, সেই ডাউনফলটা এসেছিল ইসরায়েল এবং ইরানের যুদ্ধের সময়। সেই সময় যখন ডাউনফল হয় মার্কেটে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম যে $2100 আশেপাশে প্রচুর লিকুইডিটি রয়েছে। এই জোনটাতে মার্কেট কিন্তু লিকুইডিটি নিতে পারে। ঠিক তাই মার্কেট সেকেন্ড বটম সেই জায়গাটাতে তৈরি করার পরে ইথেরিয়ামের প্রাইস কিন্তু আর কোথাও দাঁড়ায়নি। পরপর প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ভাঙার পরে আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে বর্তমান সময় $3700 আশেপাশে, ইথেরিয়াম এই রেজিস্ট্যান্স এরিয়াতে এসে এখন বর্তমান সময় সাইড বেস হয়ে গেছে। কিন্তু কথা হলো ইথেরিয়াম আগামী দিনে কতটুকু রিটার্ন দিতে পারে সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে আলোচনা করব এবং লাইভ চার্ট থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে লাইভ মার্কেটকে নিয়ে। যদি আপনারা একটু ভালো করে দেখেন, এখানে যেহেতু আমি 1 ডে টাইম ফ্রেমে রয়েছি, একটু টাইম ফ্রেমটা চেঞ্জ করে নেব 4 ঘন্টার টাইম ফ্রেমে। যদি ইথেরিয়ামকে বর্তমান সময় দেখেন প্রাইস কী রয়েছে একেবারে সাইড বেস। আমি একটু জুম করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি অতীতটা আমরা একটু দেখি ইথেরিয়ামের, মোটামুটি ইথেরিয়াম কিন্তু একটা সময় সাইড বেস হয়ে গেছিলো বহুদিন। সেখানে মার্কেটকে ম্যানিপুলেশন আমরা দেখেছিলাম $2100 আশেপাশে, যেখানে সাধারণত প্রচুর পরিমাণে লিকুইডিটি ছিল। সেম টু সেম বর্তমান সময় ইথেরিয়ামের প্রাইস যে জায়গাটাতে অ্যাকুমুলেট করছে মার্কেট, এটাও ইথেরিয়ামের সেই অ্যাকুমুলেশন এরিয়া। যদি বলা যায় ইথেরিয়ামের ক্ষেত্রে একটা লিকুইডিটি এরিয়া রয়েছে, ইথেরিয়াম যদি চায় এই লিকুইডিটি ইথেরিয়াম নিতে পারে। তাহলে ইথেরিয়ামের 4 ঘন্টার টাইম ফ্রেমে এই জোনটা অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন করছে। এই জায়গায় ইথেরিয়ামের প্রাইস অনেক দিন ধরে কিন্তু হোল্ড হয়ে আছে। তাই এটা আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল সম্ভাব্য। যদি পিছনের ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $3375 আশেপাশে। এটা সাধারণত ইথেরিয়ামের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের লিকুইডেশন এরিয়া। এবার ইথেরিয়াম যদি মনে করে যে এই জোনটার লিকুইডেশন নেবে, তো ইথেরিয়াম চাইলে নিতে পারে। তাহলে এখানে ইথেরিয়ামকে নিয়ে আমরা কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি, এখানে একটা আমি আপনাদের জাস্ট ড্রয়িং করে দেবো লিকুইডেশন এরিয়া। এই বক্সটা যদি ভালো করে দেখেন, মোটামুটি এই বক্সটা আমি আপনাদের একটু হাইলাইট করব। এই বক্সটা বর্তমান সময় ইথেরিয়ামের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। যদি কোনো কারণবশত মোটামুটি সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দেয়, তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা একটা লিকুইডেশন দেখতে পারবো নিয়ার অ্যাবাউট $3400 আশেপাশে। যদি কোনো কারণে সাপোর্টকে ব্রেকডাউন দেয়, এগুলো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এভাবে করে রাখতে হবে। যদি কোনো কারণবশত ব্রেকডাউন দেয়, আচ্ছা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $3800 আশেপাশে। কিন্তু ইথেরিয়ামের নিউ অল টাইম হাই, মানে একটা নতুন রেকর্ড ইথেরিয়ামের ক্ষেত্রে টেকনিক্যালি উঠে আসে, যেটা সাধারণত $4600 আশেপাশে। এটা শর্ট টাইমের জন্য একটা রেজিস্ট্যান্স এরিয়া। কিন্তু আমরা এভাবে চার্টকে সুন্দর করে ড্রয়িং করে নিতে পারি। শর্ট টাইমে দেখছি এবং এটা আপনারা 3 ঘন্টাতেও দেখতে পারেন। যাই হোক আমি একটু 1 ডে টাইম ফ্রেমে চলে আসবো, তাহলে এই জায়গাটাতে আমরা একটু বুঝতে পারবো। যদি ভালো করে দেখেন ইথেরিয়ামের চার্টে এখন বর্তমান সময় মোটামুটি আজকে একটা সপ্তাহ ধরে ইথেরিয়াম বর্তমান সময় সাইড বেস। মার্কেটে এই জায়গাটাতে ম্যানিপুলেশন করছে। কিন্তু মার্কেটে আমরা কি দেখি যে কখনও সাইড বেস হয়ে গেলে ওই জায়গায় বায়ার হিউজ পরিমাণে বাইং করে রিটেল ইনভেস্টরদের কনফিউজ করিয়ে হঠাৎ মার্কেটে একটা বড় মুভমেন্ট দেখা যায়। তো সেম টু সেম আমাদের এখানে ছোট টাইম ফ্রেমের উপর নজর রাখতে হবে যে ইথেরিয়াম তার রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিচ্ছে না সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে, এবং যদি ব্রেকআউট দিয়ে থাকে ইথেরিয়াম, তাহলে তার সম্ভাব্য প্রাইস কি হতে পারে
এবং সে রেজিস্ট্যান্সকে যে ব্রেকআউট দিল সেটা ট্রু না ফলস, এগুলো আমাদের প্রতি মুহূর্তে কিন্তু টেকনিক্যালি বের করতে হবে। তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে এখন যে পজিশানটাতে ইথেরিয়াম মানে বিলং করছে টোটালি সাইড বেস, এই জায়গাগুলোতে মার্কেটে শুধু একটু নজর দিতে হবে, বিশেষ করে ট্রেডারদের। তাহলে আমার এখানে কিছু লাল ড্রয়িং করে রাখা হয়েছে সাপোর্টের জন্য এবং ম্যানিপুলেশনের জন্য। যাক, আমি টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে আমি আপনাদের প্রতিনিয়ত আপডেট শেয়ার করি। যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, আমি ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি চার্ট অ্যানালাইসিস থেকে শুরু করে ফান্ডামেন্টাল নিউজগুলো আপনাদেরকে শেয়ার করি। যারা রয়েছেন তারা আশা করি জানেন। তাহলে টেলিগ্রাম এমন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সাধারণত জিনিস, যেখানে সাধারণত আপনারা প্রতি মুহূর্ত মার্কেটে নেগেটিভ পজিটিভ ফান্ডামেন্টাল নিউজগুলো কি উঠে আসছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আমি অলরেডি চার্টে চলে এসেছি। চার্টে যদি ভালো করে দেখেন, এই পজিশানটা ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা বলবো অ্যাকিউমুলেশন এরিয়া। যদি কোনো কারণে সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দিচ্ছে কিনা শর্ট টাইম ফ্রেমে আমাদের কিন্তু একটু নজর রাখতে হবে, এবং উপরে যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিচ্ছে কিনা মার্কেট, এটার উপরেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। তাহলে ইথেরিয়ামের প্রাইস এখন যেহেতু অ্যাকিউমুলেশন করছে, তাহলে আমরা রেজিস্ট্যান্স এবং সাপোর্টটাকে সুন্দর করে ড্রয়িং করে রাখতে পারি। তাহলে ইথেরিয়াম এখন যে বড় একটা রিটার্ন দিয়েছে, মানে আজ কিছুদিন ধরে, কিছুদিন বলতে মোটামুটি আমরা 1 মাস অ্যাপ্রক্সিমেট ধরতে পারি, কিন্তু সম্ভাব্য প্রাইস শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স এরিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়ার অ্যাবাউট $4,600 আশেপাশে। তো মার্কেট এই জায়গাটাতে প্রচণ্ড ভলিটিলিটি দেখাচ্ছে ছোট টাইম ফ্রেমে, কিন্তু বড় টাইম ফ্রেমে এখনও পর্যন্ত মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের ইথেরিয়ামকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করলাম, বিশেষ করে আমি যতটুকু বুঝি, এবং লাইভ মার্কেট থেকে কীভাবে শেখা যেতে পারে, আপনারা লাইভ মার্কেটে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করি। তো চেষ্টা করব আগামী দিনগুলোতে আপনাদের প্রতি মুহূর্তে আপডেট দেওয়ার। আর যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে বলবেন না। তো চলুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। চেষ্টা করবো আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।